অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তরং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনের বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি। ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য ভক্তৈ নমো নমঃ। হংসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমঃ বাসুদেবায় ওম নমঃ বাসুদেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমার মেসু স্বপন চন্দ্র দাসের কি মাতা নাম কি? আমার মেসু স্বপন চন্দ্র দাসের মাতা রায়মণি দাসের বাৎসরিক মানে ক্রিয়া অনুষ্ঠান। সেই উপলক্ষে এই আপনারা ভক্তিমতী এবং ভক্তি প্রবল বাবারা আপনারা উপস্থিত হয়েছেন আজকের এই গীতা পাঠের আয়োজন অনুষ্ঠানে সান্ধ্যকালীন। সবাই এই আমার মাতাজির জন্য আশীর্বাদ করবেন, তার আত্মার যেন সদ্গতি হয়, সে যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে মেসু কোন অধ্যায় থানে করবো না, এক যারা থানে পড়ি একটাই পড়লি বলে কি? হরে কৃষ্ণ। ভালো আবার কি গীতা তো গীতাই রে মা, যেটা তো নেই। যেহেতু মৃত্যু নিয়ে কথা প্রথম, তাহলে মৃত্যু নিয়ে একটা শ্লোক আমরা কি করি। হ্যাঁ, এটা হলো 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। ওই যে কইছে না ওই অভিলাষ কয় না যে বাই করলাম যেটা পাইল নাকি, হ্যাঁ এরকম এই শ্লোকটাই বেরোইছে। বহুনাং জন্মান্তে জ্ঞানমান্তাং প্রবপত্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা স দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, বহু বহু জন্মের ফলে, হ্যাঁ বহু বহু জন্মের ফলে ভগবত ভক্তি সাধনের জন্য যে ভক্ত আমাকে সাধনা করে সে অন্তিম শেষে আমাকেই প্রাপ্ত হয়। তাই এই যে আমাদের যে জন্ম মৃত্যু, আমরা যে এই ধরাধামে এসেছি, আমরা হয়তো মনে করি যে আমরা এসেছি, আমাদের আর আসতে হবে না, মৃত্যুর পর আমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাব, যেহেতু আমরা ধর্মকর্ম নিয়ে বসে আছি বা ধর্মকর্মের পথে চলি। কিন্তু তা না, কি বলছে যে ভগবান বলছে যে বহু বহু জন্মের ফলে, হ্যাঁ, যে আমাকে প্রাপ্ত হতে চায়, তাইলে সে যদি আমাকে শরণ লয় তবেই সে আপনি আমাকে প্রাপ্ত হবে। তাই বলছে যে মৃত্যুর সময় যে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে সে মৃত্যুর পর ওই রকম শরীর প্রাপ্ত হয়। তাই গীতায় একটা আছে, নীলা আছে যে রাজা ভরত, তাই বলে রামচন্দ্রের ভাই ভরত না, অন্য এক ভরত রাজা ছিলেন। সেই রাজা ভরত খুব ধার্মিক ছিলেন। ধার্মিক থাকার দরুন তিনি যখন তার রাজ্যভার তার ছেলেকে দিয়ে উনি চলে গেলেন কোথায়, তপস্যা করবার জন্য চলে গেলেন সে জঙ্গলে। জঙ্গলে তপস্যা করতে 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 একদিন যখন নাকি আপনার সে স্নান করবার জন্য নদীর ঘাটে গেছে, ওই সময় এক শিকারী ব্যাস একটা
মানে এই পেটের বাচ্চা সহ হরিণে তীর দিয়া মানে আঘাত করার চেষ্টা করছে। হরিণী টের পায় কি করছে, নদীর এই পার থেকে একটা লাফ দিছে, লাফ দিয়ে কি করছে, সে ওই পারে যায় পড়ছে, কিন্তু ওই পারে পড়ার সাথে সাথেই ওই হরিণী মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার দুইটা বাচ্চা প্রসব হয়ে গেছে। এই দৃশ্য যখন নাকি ভরত দেখলেন, তার তো মন খুব সহজ সরল, সে এই বাচ্চা দুইটার চিন্তা করে সে কি করলেন, এই বাচ্চা দুইটাকে নিয়ে আইসা তার কুটিরে নিয়ে আসলেন। এখন এই বাচ্চাদেরকে এই লালন পালন করতেছে, বাচ্চাদেরকে এই সারাদিন তার এই জড় জাগতিক চিন্তা আটকা গেছে। আবার সে মায়ার বন্ধনে, এই হরিণের বাচ্চার মায়ার বন্ধনে আটকা যাওয়ার পরে সেই বাচ্চাদেরকেই লালন পালন করে, লালন পালন করতে 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 এখন রাজা ভরতরা ঠিক অন্তিম কাল এসে হাজির হয়েছেন। সেই ভরত যখন অন্তিম কালে এসে হাজির হয়েছেন, তখন ভরত মৃত্যুর সময় চিন্তা করতেছে যে আমি তো মরে যাব, কিন্তু এই বাচ্চা হরিণ দুইটা কে দেখভাল করবে। এই চিন্তা করতে করতে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে যখন নাকি ভরতের আবার পুনর্জন্ম হইল, তখন ভরত হরিণ শাবক হিসাবে জন্মগ্রহণ করলেন। কিন্তু তার পূর্ব কৃতির ফলে সে যদিও পশুকুলে জন্মগ্রহণ করছে, কিন্তু তার সেই সব কিছুই মনে পড়তেছে যে আমি তো রাজা ছিলাম এই রাজ্যেরই, কিন্তু আমি তো এই যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মৃত্যুর সময় হরিণের বাচ্চা সেবকের চিন্তা করতে করতে আমি মৃত্যুবরণ করছি, এই জন্য আজকে আমাকে সেই হইতে হয়েছে, হরিণের বাচ্চা সেবক হইতে হচ্ছে। তো এটা গীতার প্রমাণিত কথাবার্তা। তাই আমরা যারা, ভগবান কি বলছেন যে মরার সময় যে আমার নাম নিয়ে মরে, সে অবশ্যই আমাকেই প্রাপ্ত হয়। মৃত্যু কালে চ, মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, সে সেই রকম পরবর্তী দেহ প্রাপ্ত হয়। তাই মরাটা খুব কঠিন। মরণের সময় এই ভগবানের নাম কারো মনে থাকে না, কারণ যমের একটা পায়ের যে ওজন কয়েক শ মন, যখন সেই কয়েক শ মন ভারী পাড়া যম আপনার বুকের উপর, আমার বুকের উপর দিব, তখন তো আর আমার অন্য কিছু মনে থাকে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, ওই ওজন তাদের কাছে শোলার মতো লাগবে। সেই জন তার কাছেই আসবে না, কারণ যে নাকি কৃষ্ণ ভক্ত তাকে যমদূত নিতে আসবে না, আসবে কে? বিষ্ণুদূত। আর সেই বিষ্ণুদূতকে পেতে গেলে কি করতে হবে? ভগবানের নাম সংকীর্তন সর্বক্ষণ, হাতে করো কাজ, মুখে লও নাম। কখন মৃত্যু হবে কেউ জানে না। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের সবারই এইখানে মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু এখন যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সত্যি সত্যি আমরা সবাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত, কারণ আমরা এখন ভগবানের হরিবাসরে আছি। যেখানে হয় নাম সংকীর্তন, সেটাকে বলা হয় মধুর বৃন্দাবন, নব বৃন্দাবন। এই নব বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সমেত উপস্থিত আছে। আমাদের এই দিব্য চোখকে আমরা এই চর্ম চোখকে আমরা দেখতে পাই না। যাদের দিব্য চোখ ভগবান দিয়েছেন, তারা তাই এইখানে ভগবানকে দর্শন করতে পারবে। তাই কি বলছে ভগবান এখানে, যে বহু জন্ম, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয় এবং সে আমাকে প্রাপ্ত হয়। তাই আরেক শ্লোকে ভগবান কি বলছে, সর্বধর্ম পরিত্যাজ্যম মাম এক শরণং ভজ অহং তাম সর্ব পাপেভ্যো মুখ্যামি মা ছুট। ভগবান কি বলছে এখানে? ভগবান বলছে আত্মসমর্পণ, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা যে ভগবানের একমাত্র দাস, পৃথিবীতে ভগবান একমাত্র আরাধনা, তাছাড়া কারো আরাধনা করার প্রয়োজন নাই। এই শিব বলেন, দুর্গা বলেন, যাই বলেন, গোসাই বলেন, বাবা বলেন, ঠাকুর বলেন, কারো আরাধনা করার দরকার নাই। তাই বলছে সবকিছু পেলে আমাকে স্মরণ লও এবং আমারকে যদি প্রাপ্ত হও, তাইলে আর তোমাকে আর দ্বিতীয়বার
জন্মগ্রহণ করতে হবে না। সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মুখ্যয়ামি মা চ্যুত। আমি তোমাকে কি করব? মুখ্য দান করবো। মুখ্য দান মানে কি? সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করাই দেবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি শুধু খালি সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে তুমি আমাকে শরণ লও। তাই ভগবানকে যারা একান্তে বিশ্বাস করে, সেই বিশ্বাসের কারণে আপনার তারা সেই ভক্তের অধীন হয়েছে ভগবান। ভগবান ভক্তের অধীন হয়ে যায়। একমাত্র ভগবান হলো আরাধ্য, আর আমরা হলাম ভগবানের নিত্য দাস। আমরা ভগবানের কি? নিত্য দাস। আমরা ভগবানের দাস অনুদাস। দাসেরও যদি অনুদাস হয়ে যায়, যে ভগবানের যে সলিল দাস, ভগবানের সলিল দাসকেরা বৈষ্ণবেরা যদি একটু আমরা চামচা হইতে পারি, তাইলে আমাদের অনেক অনেক পুণ্য, অনেক অনেক সুযোগ সুবিধা আছে যে সেই বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য। এখানে একটা আপনার নীলা আছে, সেটা হলো আপনার পুরীতে এক জগন্নাথ দেবের এক ভক্ত ছিলেন। সেই ভক্তর নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী। তাকে অনেকে গীতা পান্ডা বলে ডাকতো। সে সারাদিন গীতা পড়ত, তার গীতা পাঠ করতো এবং মধুকরী সংগ্রহ করতো। মধুকরী মানে ভিক্ষান্ন। গ্রামে গিয়ে সে ভিক্ষান্ন করত, আর ওই ভিক্ষান্ন যা পেত সেই ভিক্ষান্ন জোটাই আইনে ওটা রান্না বান্না করে গোবিন্দকে সেবা দিয়ে তারপরে উনি প্রসাদ পাইতেন। তার সংসারে দুইটা বাচ্চা এবং তার স্ত্রী, এরা 4 জনের সংসার। মধুকরী দিয়ে যা পায় তাই নিয়ে সে সন্তুষ্ট। এই একদিন গীতা পান্ডা কি হয়েছে, নামছে বৃষ্টি আর ছাড়ে না। এইভাবে 3 দিন একটানা বৃষ্টি। গীতা পান্ডার তো কোনো সঞ্চয় নাই। সে দিন ভিক্ষা তনু রক্ষা, সারাদিন যায় করে ভিক্ষে করে আনে, তাই গোবিন্দকে দিয়ে এর গিয়া আপনি গিয়ে সেবা করে। সে গীতাতে পড়ছে, ভগবান বলছে, কি বলছে? যে অনন্য চিত্তে যে আমাকে বিশ্বাস করে আরাধনা করে, আমি তার সবকিছু বহন করে নিই। এইটা নিপইরা গীতা পান্ডা কইতেছে, আজকে সবকিছু ভগবান যেন বলছে আমাকে, সে আমার সবকিছু বহন করে নিব। আজকে যেহেতু বৃষ্টি নামছে 3 দিন যাবৎ, আমি আর এই ভিক্ষা করতে যাইতেও পারতাছি না, আমার কোনো চিন্তা নাই, আমার চিন্তা ভগবান করবে। সে গীতাতে বলছে যে অনন্য চিন্তায় যে আমাকে ভজনা করে, তার সবকিছু আমি বহন করে নিই। সে সম্পূর্ণ বিশ্বাস করে, সম্পূর্ণ আত্মনিবেদন করে বসে রয়েছে। আমার চিন্তা ভগবান করবো, আমার চিন্তা আমি করাম না। সে আমাকে বলছে যে আমাকে অনন্য, আমি তো একদম সলিড ভাবে ভগবানকে করি। এখন তার ওয়াইফ বলতেছে, ওগো তুমি যে এই যে ভিক্ষায় যাচ্ছ না, তো আমার দুই দিন যাবত বাচ্চারা শুধু খালি জল খায় রয়েছে, ঘরে একটা দানা নাই, যে কিভাবে এটা এই পোলাইপান গুলা বাঁচবে। তখন ওই গোসাই বলতেছে তার ওয়াইফকে, ওগো তুমি কি চিন্তা করো, ভগবান দেখো গীতার মধ্যে লেখছে, গীতায় ভগবান নিজে বলছে মুখে, ভগবান তো লেখে নাই, সরি, গীতায় ভগবান, গীতা তো ভগবানের মুখাশ্রিত বাণী। গীতায় ভগবান বলছে যে অনন্য চিন্তে যে আমাকে ভজনা করে, তার আমি সবকিছু বইজা লই, তার খাদ্য, তার বাসস্থান, তার থাকা মেলা সবকিছু আমি ভজন করে নিই। তাই আমার ভগবান নিত আমাকে সব ভজন করে নিব। এইটা যখন নাকি দেখাইছে কি তার লাইনটা দেখানোর পরে তার ওই ভক্তের ওয়াইফ খুব রাগান্বিত হয়েছে। গোসাই তুমি করো, এই ভগবানের যে মুখের যে বাণী, এই 3টা শব্দ আমি কাটিয়ে দিলাম। একটা কোনটা, যে তার আহার ব্যবস্থা, তার সবকিছু আমি ভজন করে নেই, এই 3টা অক্ষর কাটিয়ে দিছে। সে কলমের আগা দিয়ে, আগে কিন্তু কলম শীষের কলম ছিল, এখনকার কলম তো বুঝবো না, নিপ ছিল কলমে, তাই না? সেই কলমের লিপ্ত দ্বার আছিল না মেছো, এখনকার কলম তো বুঝবো না কলম কেমন ছিল। এই কাইটা দিছে, এই কলমের 3টা শব্দ কাইটা দিছে। কাইটা দেওয়ার সাথে সাথে কি হয়েছে, ভগবানের জিহ্বার মধ্যে দেয়া
সেই আঘাতটা লাগছে। ভগবান দেখতেছে যে এই ভক্ত আমাকে যে বিশ্বাস করে, আজকে যে ভক্তর যে স্ত্রী সে তো সেই বিশ্বাস করে না, তাইলে তার তো সেই বিশ্বাস অবিশ্বাসটাকে ভঙ্গ করতে হবে। তখন ভগবান কি করছেন, একটা বালক মানে যুবকের রূপ ধারণ করছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাই বলরাম দুইজনে মিলা কি করছেন, প্রচুর পরিমাণ খাদ্য শস্য নিয়ে সেই বৃষ্টির মধ্যে দেয়া রঘুনাথ গোস্বামী বাবাজির ঘরে দরজায় দেয়া আপনাকে হাজির। দরজায় দেয়া ডাকতেছে, ঘরে কেউ আছেন গো, ঘরে কেউ আছেন? কয় হ্যাঁ, এর ওয়াইফ বেরোইছে। এই বাবা আপনারা বৃষ্টির মধ্যে কোথেকে আসলেন? কয় যে আমরা তো আসলাম, এই যে এটা কি গীতা পান্ডার বাড়ি? ভগবান ওই তার স্ত্রীকে বলতেছে। এর মধ্যে গোসাই কি করছে, ক্ষুধার জ্বালায় সে গোসাই ঘুমায় বসে। রাত্রি দ্বিপ্রহর মানে দুপহর মানে অর্ধেক কি। তখন কয় যে এই বস্তুগুলা এই গীতা পান্ডার এক শুভাকাঙ্ক্ষী সে পাঠাইছে আমাদেরকে দিয়ে যেতে, তাই আমরা বৃষ্টির মধ্যে আইসা আপনাকে দিয়ে গেলাম। এখানে মনে করেন চাউল ডাউল ঘি চিনি তেল, তারপরে মিষ্টি মিষ্টি জাতীয় খাদ্য এবং শাক সবজি যা লাগে সব গড় বোঝাই ভগবান নিজে মাথায় করে নিয়ে আসছে। তখন গীতা পান্ডার বউ বলতেছে, বালক দয় তোমরা বসো, তোমরা যে পরিমাণ এই অন্ন ব্যঞ্জন নিয়ে আসছো, আমি একটু রান্না করি। রান্না করতে করতে গোসাই উঠবেন, ওঠার পরে আমরা গোবিন্দকে সেবা দিয়া তোমাদেরকে এলো গিয়া এই প্রসাদ ভোজন করাইয়া তারপরে আমরা প্রসাদ নিব। তোমরা যেহেতু অতিথি রূপে নারায়ণ। তখন ভগবান বলতেছে ওই গীতা পান্ডার স্ত্রীকে, মাগো আমার জিহ্বার মধ্যে সমস্যা, আজকে আমি তোমার প্রসাদ নিতে পারবো না, আমার জিহ্বার মধ্যে সমস্যা আছে, জিহ্বা আমার মানে ব্যথা আছে জিহ্বার মধ্যে, তাই আমি এইটা আজকে নিতে পারবো না, প্রসাদটা নিতে পারবো না। তখন গীতা পান্ডার ওয়াইফ কি করছে, আপনার ওই যা যা নিয়ে আসছিলে ভগবান নিয়ে আসছে ওইখান থেকে বেশ কিছু প্রসাদ সে এই কইরা রান্না বান্না কইরা ভোগের আয়োজন করে পরে আপনাকে ভক্তকে ডাক দিছে, ওগো তুমি ওঠো, একটু গোবিন্দকে লাগাও, সেবা লাগাও, তারপরে আমরা প্রসাদ ভোজন করি। তখন গীতা পান্ডা দেখে এত এত খাদ্য বস্তু আমার ঘর বোঝাই, এগুলা কোথায় পাইলা তুমি? এইগুলা আমি পাইলাম মানে তোমার কোন বন্ধু, তোমার এক শুভাকাঙ্ক্ষী সে পাঠাইছে তোমার জন্য। গীতা পান্ডা চিন্তা করতেছে পৃথিবীতে তো আমার এরকম কোন শুভাকাঙ্ক্ষী নাই যে নাকি বস্তা বোঝাই কিরা এইরকম এই লোক পাত্রী বোঝাই কিরা সবজি বস্তা বোঝাই কিরা খাদ্য তন্ত্র পাঠাবো, এইরকম তো আমার কোন শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে আমার জানা মতে নাই। এখন গীতা পান্ডার বলতেছে যে কে নিয়ে আসছে, কয় দুইটা যুবক নিয়ে আসছে। একটা যুবকের রং ছিল কালো শ্যাম বর্ণ, আরেকটা যুবকের গায়ের রং ছিল একদম ধবল মানে সুন্দর। তখন তো গীতা পান্ডা বুঝতে পারলো যে কে আসছিল। হায় হায় তুমি কি করছো, তাদেরকে প্রসাদ না সেবন করাইয়া তুমি তাদের ছাড়লা কেন? আমি বলেছি, কিন্তু তারা বললো কি ওই যে শ্যামবর্ণ যে ছেলেটা সে বললো, মা গো আজকে আমি প্রসাদ নিতে পারবো না, আমার জিহ্বায় ব্যথা আছে। তখন গীতা পান্ডা লক্ষ্য করে দেখে সেই গীতার দিকে তাকাই দেয় যে ওই তিনটা অক্ষর সে কাইটা দিছে। যে তিনটা অক্ষরে ভগবান বলছে আমি তার সবকিছু গ্রহণ করে নেই। হায় হায় তুমি এটা কি করছো ভগবান, তুমি এটা তো ঠিক কর নাই, তুমি এই 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 তো ভগবান এসেছিল, এত অন্য কেউ আসে নাই। তখন গীতা পান্ডার বউ কয় আমারও তাই মনে হয়েছে, কিন্তু তাদের দিকে তাকাইয়া আমি চোখ স্থির রাখতে পারি নাই, তারা সত্যিকারের মানুষ না, তারা অন্য কিছু, কিন্তু আমার মনে হয়েছে কিন্তু আমি বলতে পারি নাই। তখন ওই সেবা লাগাইয়া প্রসাদ পাইয়া ও খুব মানে কান্নাজড়িত ভাবে বলতেছে, গোবিন্দ তুমি
কৃপা করো, তুমি আমাদেরকে ক্ষমা করো। হ্যাঁ, পরে ওই লাইন ধরে ওই তিনটা মুইচা দিছে। মুইচা দেওয়ার পরের দিন সকালে যখন নাকি জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথ মন্দিরে যায় দেখে যে জগন্নাথের মুখ দিয়ে একটু একটু রক্ত বেরোইতেছে। এই গীতা বান্ডা দেখতেছে রক্ত বেরোইতেছে, অন্য কোন ভক্ত কিন্তু দেখতেছে না যে জগন্নাথের মুখে রক্ত বেরোইতেছে। এইখানেই তো কথাটা, যে সব ভক্তই কিন্তু গোবিন্দকে দর্শন করতে পারে না। হ্যাঁ, সবাই মন্দিরে যায়, কিন্তু মন্দিরের যে দেবতা বা মন্দিরে যে ভগবান উপস্থিত আছে সেটা কিন্তু সবার চোখেই পড়ে না। ওই কথাটাই এইখানে বলছে যে যে আমাকে সর্ব কারণের কারণ বলে জেনে আমার শরণাগত হয়, আমি সেই রূপ মাহাত্ম অত্যন্ত মানে আমি তাকে সেইভাবেই দর্শন দিই। হ্যাঁ, আমরা কি করি, আমরা ভগবানকে একদিক দিয়ে মানি, আবার নিজেও মানে করবার চেষ্টা করি। সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে বলছে। কি বলছে, যে অনন্য চিত্তে তুমি আমাকেই একমাত্র আত্মসমর্পণ করো, আমার প্রতি তুমি নত জানু হও এবং আমাকে তুমি একমাত্র ঈশ্বর বলে মেনে নাও। আমরা কি মনে করি, যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ বা রাম যেটাই বলেন, যখন ভগবান মানব অবতার ধারণ করেন, তখন এই মানব সমাজের মানুষেরা তাকে অবহেলা করে। যখন রামচন্দ্র এই প্রথম ত্রেতা যুগে এই পৃথিবীতে আসলেন, ভগবান মানব রূপে রামচন্দ্র আসলেন, তখন কি হইল, তখনকার যুগে মানুষ রামচন্দ্রকে সাধারণ একটা মানুষ বিলা মনে করত। তারপরে তখন যখন দেখলো তার নীলা, তার যে অসাধারণ যে মাহাত্ম যখন দেখলো, তখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো না, এটা মানুষ না, এ ভগবান। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ যখন নাকি জন্মগ্রহণ করলেন, মানে আবির্ভূত হলেন, জন্মগ্রহণ না, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন কংসের কারাগারে, সেখান থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদার আলয়ে নিয়ে রেখে আসা হলো, তখন ওইখানে সবাই কৃষ্ণকে অবহেলা করতো, গোয়ালার ছেলে বলে। কারণ ওই নন্দ বাবা ছিলেন, জাতে ছিলেন গোয়াল, যদু বংশের, কিন্তু তাদের ব্যবসা ছিল কি, গরু, আপনি গিয়া গরু চারণ করা এবং দুধ বিক্রি করা, ননি, হ্যাঁ, তারপরে আপনি গিয়া এই সমস্ত দুধ বিক্রি করতো বাজারে। ওই ওই আপনার বৃন্দাবনের সব মানুষের একটাই ব্যবসা ছিল, সেটা হলো দুধের ব্যবসা, মানে দুগ্ধ জাতীয় বস্তুর ব্যবসা। এই জন্যই শ্রীকৃষ্ণ কিন্তু দুধটাকে বেশি পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ কেন বাল্যকালে দুধের কারখানায় যায় পড়ছে, যা কিছুই বানাইতো আপনার গোপীরা সব দুগ্ধ জাতীয় আপনি গিয়া ছিল, এই ননি বলেন, মাখন বলেন, দুধের নাড়ু বলেন, সবকিছু শ্রীকৃষ্ণ ওই দুধ জাতীয় খাইতো। কিন্তু সে নন্দ বাবার ঘরে অবস্থান করছেন বিদায় অনেকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে গোয়ালা বলতো, গোয়ালার বাচ্চা। হ্যাঁ, কিন্তু ভগবান যে কৃষ্ণ, এটা অনেকেই আপনি গিয়া বিশ্বাস করতে চাইতো না, অনেকেই মানতো না। প্রথম ভগবান বুঝাই দিলেন যে হ্যাঁ, আমি কিন্তু তোমাদের ত্রাণকর্তা, রক্ষাকর্তা। সেটা কিভাবে ভগবান বিশ্বাস করাইলেন, তখন ওইখানে একটা নীলা আছে, সেটা হলো গোবর্ধন পর্বত নীলা। সবাই বিষ্ণুরে পূজা করবো, কেন বিষ্ণুরে পূজা করো, বিষ্ণু পূজা হবো, অমুক দিন বিষ্ণুর পূজা, সবাই ধুমধাম করে এই আয়োজন সেই আয়োজন, পূজার আয়োজন করতেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললো যে এই উৎসবের কি কি হেতু তোমরা কি করবা, কয়ে বিষ্ণুর পূজা করবো। না না, সরি, বিষ্ণু না, আপনার ইয়ের পূজা, কি কয়, ইন্দ্রের পূজা করবো। হ্যাঁ, বৃষ্টি রাজা দেবরাজ ইন্দ্রের পূজা করবো। কেন করবা? ইন্দ্র আমাদের এলো বৃষ্টি দেয়, ইন্দ্র আমাদের ফসল এলো গিয়া দেয়, হ্যাঁ, উৎপাদনে সহযোগিতা করে, এই জন্য আমরা ইন্দ্রের পূজা করবো। এই যে কথাটা আমি বললাম, সর্বধর্ম পরিত্যাজ্য মাম এক শরণং ব্রজ,
এই যে এখানে কিন্তু ভগবান প্রমাণ দিচ্ছে যে অন্য কোনো দেব দেবীর পূজার দরকার নাই, আমাকেই শুধু ভজনা করো। তখন ইন্দ্র পূজা করবা, ইন্দ্র কেন, ইন্দ্রকে পূজা করতে হবে কেন? ইন্দ্র আমাদের বৃষ্টি দেয়, ইন্দ্র আমাদের শস্য ফলনের জন্য সহযোগিতা করে। তো ইন্দ্রের পূজা করবা, হ্যাঁ ঠিক আছে করো, কিন্তু ইন্দ্রের পূজা না, যদি তোমরা শস্য দেওয়ার জন্য পূজাই করো তাহলে এই শস্য দেয় হলো এই গোবর্ধন পর্বত। এই গোবর্ধন পর্বত যদি না থাকতো তাইলে বায়ুকে আটকাইতো না, আর বায়ু না আটকিলে তোমাদের বৃষ্টি এখানে হইতো না। এই যে আমাদের যে ধরিত্রীতে যে বৃষ্টি হয়, এটা কিন্তু ওই যে আমাদের উত্তরে যে হিমালয় পর্বত আছে, সেই হিমালয় পর্বতে যায় কিন্তু আপনি গিয়া বাড়ি খায়, বায়ু বাড়ি খায় কিন্তু পরে আসে। এই যে আমাদের শীতের দিন, এখন কিন্তু বায়ুটা উত্তর দিক দিয়ে বহে, উত্তরা বায়ু কয় না, উত্তর দিক থেকে শীতল বায়ু আসে দিকে। এখন হলো শীতকাল, জনাকার বায়ু যখন উত্তর দিকে যাবে তখন হবে গ্রীষ্মকাল বা গরমকাল, কারণ ওই সমুদ্রের বায়ুগুলা সমুদ্র থেকে উঠে উত্তর দিকে যাবে। আর এখন বায়ু চলছে কোন দিকে? সেই হিমালয় পর্বতের দিক থেকে বায়ু সমুদ্রের দিকে যাচ্ছে, এই জন্য আমাদের শীত লাগে, ঠান্ডা বায়ু বহন করে আনতেছে। তাই দেখেন লক্ষ্য করে, হ্যাঁ জাগতিক হিসাবেও দেখেন যত উত্তরে যাবেন তত শীত বেশি। কারণ কেন? হিমালয় পর্বত তাদের কাছে, বুঝছেন? তখন বলতেছে যে পূজাই যদি করতে হয় তাহলে তোমরা গোবর্ধন পর্বতে পূজা করো। ওইখানে কিছু কিছু মানে তার্কিক ছিল, তখন কৃষ্ণকে বলতেছে তোমরা, আমরা যে গোবর্ধন পর্বতে পূজা করব, গোবর্ধন কি আমাদের প্রসাদ খাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যে তোমরা যে ইন্দ্রের পূজা করবা, ইন্দ্র কি তোমাদের প্রসাদ খায়? কয় হ্যাঁ খায়। আচ্ছা, যেহেতু ইন্দ্র তোমাদের প্রসাদ খায় তাই গোবর্ধন পর্বত তোমাদের প্রসাদ খাও, তোমরা গোবর্ধন পর্বতের পূজার আয়োজন করো। তখন কৃষ্ণ যা বলতো গোপীরা এবং আপনাকে আর বৃন্দাবনের সবাই ওর কথা মানতো বা মূল্যায়ন করত। তখন কি করলেন? সবাই গোবর্ধন পূজা করবার জন্য যে যার সামর্থ্য অনুযায়ী সব কিছু, হ্যাঁ, পূজার উপকরণ সাজায়া নিয়ে আসা কি করলেন? গোবর্ধন পর্বতের সামনে রাখলেন। সেই নীলাকে বলা হয় অন্নকূট পূজা। অন্ন রাখতে রাখতে কূট মানে কি? পাহাড়, একটা পাহাড়ের মতো হয়ে গেছে। তখন কৃষ্ণকে বললেন, ওই যে যারা তার্কিক তারা বললেন, হে কৃষ্ণ, তোমার গোবর্ধন যে খায়, তাইলে এই যে আমরা প্রসাদ দিচ্ছি, তোমার গোবর্ধনকে খাইতে বলো। তখন কি করলেন? গোবর্ধন ভগবান ওই পর্বতের মধ্যে আবির্ভূত হলেন। একটা একটা শুধু খালি মাথা মানে মুখমণ্ডল পর্বতের মধ্যে দেখা যাচ্ছে। সেই মুখমণ্ডল নিঃশ্বাসের মাধ্যমে ওই খাদ্যগুলাকে ওইখান থেকে নিয়ে খাইতেছে। এইটা সব আপনি গিয়া বৃন্দাবনবাসী দেখতেছে আর উলুধ্বনি করতেছে, নারী গোবর্ধন খাইছে, এটি গোবর্ধন পূজাই সঠিক। ইন্দ্রের যে আমরা পূজা দিই, ইন্দ্র তো খায় না। এই আজকে আমাদের গোবর্ধন পর্বত আমাদের প্রসাদ খাইছে, আমরা কিন্তু এই যে পূজা দিতে প্রসাদ দিচ্ছি, এই প্রসাদ কিন্তু ভগবান নিবেদন করছেন নিজের দৃষ্টির মাধ্যমে। এখন যদি এই প্রসাদ ইন্ধনে কমতো তাহলে কিন্তু আমরা আরো উৎসাহ পাইতাম। হ্যাঁ, কিছুদিন অনেকদিন আগে একবার এই নাম ছিল কি, তুলসী গাছে দুধ খায়, জল খায়, হায় হায় রে অবস্থা, হ্যাঁ গোপাল জল খায়, তাই এরকম দুধ খাইছে। তখন কি করছে? গোবর্ধনের যে প্রসাদ খাইলো, এইটা শোনার পরে তখন আপনি গিয়া ইন্দ্র তো খুব মানে রেগে গেলেন। ইন্দ্র বলেন যে এটা তো মাইনা নেওয়া জানা, হ্যাঁ, আজকে গোপী এই ইয়ের মানে বৃন্দাবনবাসীদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে থাকবো। এই ইন্দ্র কি করলেন? বৃষ্টিকে আহ্বান করলেন, বৃষ্টিকে বললেন তুমি জল বর্ষণ করো। এমন বর্ষা শুরু হইলো 7 দিন 7 রাত, এই 1 সেকেন্ডের নিকে বৃষ্টি আপনাকে ছাড়ে না, জল মগ্ন হয়ে গেল পুরা আপনার গোকুল।
বাসি করে জলের নিচে গেল। এখন দেখা যায় যে এই জলের তলে পড়ে মানুষ মারা যাব। তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ, কি করলেন গোবর্ধন পর্বতকেই আহ্বান করেন, গোবর্ধন তুমি উপরে যাও, আমি তোমাকে ধরে রাখতেছি, আমার গোকুলবাসীকে তুমি আশ্রয় দাও। তখন আপনি গিয়া গোবর্ধন পর্বতকে উপরে তুইলা ভগবান শ্রীকৃষ্ণ এই কনিষ্ঠ আঙ্গুল মানে কায়াঙ্গুল দিয়া ধরে রাখলেন। আর আপনার বাসীকে গোকুলবাসীকে বললেন তোমরা বৃষ্টি দিত না, যে এটাই ছাতা, ছাতায় আপনাকে কিলোর উপরে আপনার এই পর্বত, সেই পর্বতটা ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন কায়াঙ্গুলের উপরে ধরে রাখছেন 7 দিন 7 রাত। ইন্দ্র তার বৃষ্টি দিয়ে আর যতই বৃষ্টি পড়ুক পর্বত পর্যন্ত আর বৃষ্টি তার দাঁড়াবো। এখন ইন্দ্র দেখলো যে আমি তো অন্যায় করতেছি। তখন ইন্দ্র এসে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটাই বলেন, প্রভু আমি তোমাকে চিনতে ভুল করছি, আমি অহংকারের বশবর্তী হইয়া আমি এই বৃষ্টি দান করছি, আমি এই গোকুলবাসীকে কষ্ট দিচ্ছি, এই গোকুলের যত আছে গোমাতা আছে তাদেরকে কষ্ট দিছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন কি করলেন, তখন আপনাকে ভগবান বললেন যে হ্যাঁ ইন্দ্র তুমি তোমার অনুশোচনার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন কি করলেন আপনাকে গোকুলবাসী আরো কৃষ্ণের প্রতি দুর্বল হয়ে গেলেন। না কৃষ্ণ তো ভগবান, তাই ভগবান বলছে যে আমি যখন মানব রূপ ধারণ করি তখন মানুষ আমাকে মনে করে যে সাধারণ একটা মানুষ, হ্যাঁ সাধারণ একটা মানুষ, কিন্তু তারা কখনোই বোঝে না যে আমি সাধারণ মানুষ নই, আমি অসাধারণ কিছু। হরে কৃষ্ণ। কালকা যেহেতু একাদশী, তাই আমি একটু একাদশী সম্বন্ধে একটু আলোচনা করি। হ্যাঁ নামে কি কন, হ্যাঁ যেহেতু গীতা পাঠ হইল, এখন একাদশী কালকে, আগামী কালকে একাদশী। আমাদের সমাজে একটা প্রচলন আছে, কেউ কেউ বলে একাদশী হলো বিধবাদের ব্রত, সধবারা একাদশী করবে না। কিন্তু শাস্ত্রে কি বলছে, শাস্ত্রে বলছে 9 থেকে মৃত্যুর আগ পর্যন্ত, 9 বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের একাদশী করা মানে কর্তব্য, না করলে পাপ হবে। তাই বলছে যে একাদশীর দিনে যারা নাকি এই শস্য পঞ্চশস্য এই আহার করবে তাদের মধ্যে পাপ পুরুষ আপনাকে ভিতরে ঢুকে তাকে মানে পাপই করবে। তাই বলছে যে একাদশী অবশ্যই করতে হবে। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব এবং বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান, তাই সেই কারণে পদ্ম পুরাণে 14 অধ্যায়ে ক্রিয়া সাগর সার সংক্ষেপে এই তথ্য উদ্ধৃত করা হয়েছে। একাদশী সম্বন্ধে আমাদের যে 18টা পুরাণ, সেই পুরাণের মধ্যে একটা পুরাণ আছে পদ্ম পুরাণ, বুঝছেন? হ্যাঁ মুসলমানরা কয় হাদিস, আমরা কই পুরাণ। সেই পুরাণের মধ্যে একটা পুরাণ আছে পদ্ম পুরাণ, একটা আছে অষ্টাঙ্গ পুরাণ, একটা আছে আপনার গিয়া কি কয় যে আচ্ছা নামটা মনে আসতেছে না, অনেক পুরাণ আছে, 18টা পুরাণ আছে, এটা সব বেদব্যাস লেখছে। আচ্ছা ঋষি এক সময় মহিষী জৈমিনী ঋষি গুরুদেবকে জিজ্ঞাসা করলে, হে গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি ছিল? একাদশীর দিন উপবাস পালনের বিধি কি? দয়া করে ব্রত পালনে কি লাভ হয় এবং কখন ব্রত উদযাপন করতে হবে তা বর্ণনা করুন। শ্রী একাদশী অধিদাসটি দেবতাকে একাদশী নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন।
তাই ওই জৈমিনী ঋষি কাকে প্রশ্ন করলেন? প্রশ্ন করলেন মহারিষি বেদব্যাস। কি? হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাসদেব যাকে আমরা বলি, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে প্রশ্ন করলেন কে? জৈমিনী ঋষি। অপ্রাকৃত আনন্দের ধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফলে প্রকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। যে একাদশী ব্রতটা সম্পূর্ণভাবে বিস্তারিত বলতে গেলে একমাত্র ভগবান নারায়ণই বলতে পারবো, সেটা আমি বলতে পারবো না। কে বলতেছে? বেদব্যাস বলতেছে। কাকে বলতেছে? জৈমিনী ঋষিকে বলতেছে। তে সৃষ্টি প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাপর ও অস্থাপর জীবগণকে পৃথিবী সৃষ্টি করে। সৃষ্টির প্রারম্ভে যখন নাকি এই সৃষ্টি হয় নাই, যখন এই সৃষ্টি হয়েছিল না, তখন কিন্তু সারা পৃথিবী সারা ছিল কি? জলমগ্ন। জলমগ্ন ছিল না, শুধু জল। এখন কি? এখন জল কিন্তু 3 ভাগ, 1 ভাগ কিন্তু মাটি। এখনো কিন্তু পুরাটা মাটি না। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হয়েছে জল, আর 1 ভাগ হয়েছে মাটি। হ্যাঁ, তাই বলছে যে সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চভূত দ্বারা স্থাবর এবং অস্থাবর জীবকে পৃথিবীতে সৃষ্টি করেন। স্থাবর জীব এবং অস্থাবর জীব কি? স্থাবর হইল গাছপালা, হ্যাঁ, আর অস্থাবর হইল আমরা, যারা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু, পাখি, কীট পতঙ্গ, এই 84 লক্ষ জীব। হ্যাঁ, এটা হলো অস্থাবর। এটা আছে কিছুদিন, তারপরে এটা ধ্বংস হবে, আবার এটা হবে। কিন্তু গাছপালা এবং পর্বত এগুলা কিন্তু স্থাবর, অনেক দিন থাকে, হাজার হাজার বছর থাকে। তাই পঞ্চভূত দ্বারা তৈরি করেন, এই সৃষ্টি করেন পঞ্চভূত। কি পঞ্চভূত? কি? মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। এই 5টা বস্তু দ্বারা আমার শরীরের গঠন, এই পৃথিবী গঠিত হয়েছে। তাই বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহভাণ্ডে। পঞ্চভূত যেহেতু আমার এই পৃথিবী সৃষ্টি করতে সময় ভগবান, হ্যাঁ, 5টা মানে দিয়া তৈরি করছে। আমার দেহটাকেও 5টা বস্তু দিয়ে সৃষ্টি করছে। যেই জন্য আমাদের সনাতনীদের আমরা মৃত্যুর পরে আমরা আগুন দ্বারা ভস্মীভূত করে দেই। কেন? সেই 5টা বস্তু তার ভাগে 5 জায়গায় চলে যায়। হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত পাবেন, এই আপনি পদ্ম পুরাণে পাবেন। আচ্ছা, সেইরূপ, হ্যাঁ, এইরূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। সেই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি ছিল নেশায় আসক্তজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচর্য জনিত পাপ, কান দুটি ছিল সদ্গুরু পত্নীতে নাসিকা পাপ এবং নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যা জনিত পাপ, জিবা পরধন জনিত পাপ, বক্ষ দেশ ভ্রূণ দ্বারা জনিত পাপ, নিম্ন বক্ষ পরক্রিয়া উপগম জনিত পাপ, উদর আত্মীয় হননের পাপ এবং নাভিমূল অধীনস্থ জনকের পাপ এবং কোটি দেশ অন্তর পাপ, জঙ্গা পাপ, কন্যা বিক্রয় করা জনিত পাপ, পশ্চাৎ দেশ গোপন বিষয় প্রকাশ করা পাপ, পদদয় পিত্ত হত্যা পাপ, তার কেশাগ্রী অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার এক একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ এবং যে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজে মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি, সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রণ সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন এবং মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে। তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে ভোগ জন্য পাঠাবেন। এখন কি করলেন? পাপ পুরুষের সৃষ্টি করলেন ভগবান।
আমরা যে একাদশ অঙ্গে যে আমরা তিলক দিই, সেই একাদশ অঙ্গের এক একটা পাপ, তাই না? এখানে যে বলছে মুখের এক পাপ, হ্যাঁ, বাহুর এক পাপ, বুকের এক পাপ, এইরকম দ্বাদশ 12টা অঙ্গের 12 প্রকারের পাপ। সেই পাপ পুরুষ যাতে আমাদেরকে প্রশ্ন করতে না পারে, তার জন্য ভগবান কি করলেন? এই একাদশী ব্রতের আবির্ভাব করলেন। পাপ পুরুষ শুধু খালি একাদশীর দিনই আপনাকে ঘায়ল করতে পারবে। পাপ পুরুষ প্রতিদিন পারবে না, মাসে 2 দিন একাদশীর সময় এই পাপ পুরুষ আপনাকে তার বশীভূত করে নিতে পারবেন। তাই এইরূপ অবস্থা করে পরমেশ্ব ভগবান পঙ্কিরাজ গুরুরে যমরাজে গিয়ে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই আপাত দ্বার ঘর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এবং তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্ব বিষ্ণু বসে দক্ষিণ দিকে উচ্চস্বর চিৎকার শুনতে পেলেন। আচার্য যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বলেন, হে দেব, পৃথিবীর সব জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। যমদূতের রাজ্যে রাজ্যে যখন ভগবান বিষ্ণু গেছেন, তখন যারা পাপী ছিলেন তারা তো যমপুরীতে পাপ পাপ ভোগ করতেছে, দণ্ড ভোগ করতেছে। তাদের আত্মচিৎকার শুনে বিষ্ণু জিজ্ঞাসা করলেন, যমরাজ এটা কিসের চিৎকার? হ্যাঁ, এই চিৎকারটা কিসের? তখন যমরাজ বললো যে এরা যে জীব, যে আমরা এই পৃথিবীতে আমরা যে জীব আছি, তারা যে পাপ করছে তাদের পাপ অনুসারে সেই দণ্ড দেওয়া হচ্ছে, সেই দণ্ডের জন্য তারা চিৎকার করতেছে। তখন এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে তাকে থেকে নরকবাসীর অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করলো। পরমেশ্বর বিষ্ণু হৃদয় তাদের দুর্দশা বিকলিত হলো। ভগবান বিষ্ণু বলেন, এদের সৃষ্টি আমি করেছি, আবার এই কারণেই তারা পাপ ভোগ করছে। ব্যাসদেব বললেন, হে জয়মুনি, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। তখন পরমেশ্বর ভগবান ওই নরকে এই নরকবাসীদের দুর্দশা দেখে, বুঝছেন, কি করলেন? সেই জয়মুনি ঋষিকে বলতেছে, পরমেশ্বর ভগবান পূর্বের বিচার ধারা পূর্ণ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হলো এবং বৈকুণ্ঠ ধামে উন্নীত হলো। হে জয়মুনি, একাদশী পরমেশ্বর বিষ্ণু পরমাত্মা বিগ্রহে প্রভেদ নাই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। তাই অনেকে বলে কি যে একাদশী শুধু বিধবাদের জন্য। এখানে শাস্ত্র কি বলছে? একাদশী পালন করলে আপনার যত পাপ আছে, একাদশী হলো আমাদের পাপ থেকে মুক্ত করার ব্রত। তাই যারা একাদশী ব্রত পালন করেন, এই যে নরকবাসী, ভগবান কি করলেন? একাদশী ব্রত ওইখানে কি করলেন? আবির্ভাব করলেন এবং নরকবাসীদেরকে বললেন যে তোমরা একাদশী ব্রত পালন করো। তারা এই নরকবাসীরা একাদশী ব্রত পালন করার ফলে তারা এই নরক থেকেই আপনি মুক্ত হয়ে সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হইলেন। তাই এই যে আমরা মর্তলোকে আসি, এই লোকটার নাম কি? মর্তলোক। এখানে কি করতে আসছি? আমরা মরবার জন্য আসছি। এটা কিন্তু মৃত্যু আলয়। স্কুলে গেলে স্কুলকে বলা হয় বিদ্যালয়, হাসপাতালে গেলে হাসপাতালকে বলা হয় চিকিৎসালয়। এইখানে আমরা আসছি কোথায়? ধর্ম পালন করবার জন্য। এটা হলো ধর্মের আলয়, তাই না? সেই ধর্মের আলয়ে আমরা আসছি। কিন্তু আমরা যেখানে আসছি, এই জায়গার নাম হচ্ছে, উপরে হইলো স্বর্গ, এটা হইলো মর্ত, নিচে হইলো পাতাল। তাই বলছে ত্রিলোক বিজয়ী, স্বর্গ নরক, স্বর্গ, মর্ত, পাতাল। এই মর্তে যারা আমরা আসছি, মর্তে মানে মৃত্যুবরণ করবার জন্য আসছি, আমরা বাঁচবার জন্য আসি নাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে সময়মতো যোদ্ধাদেরকে দেখছ, তুমি যাদের জন্য সুখ করতেছ, তোমার এই আত্মীয় লাগে, তোমার মামা লাগে, তোমার শ্বশুর লাগে, তোমার ভাই লাগে, তোমার বন্ধু লাগে, এরা এর আগেও ছিল।
এবং এরা হ্যাঁ ভবিষ্যতেও থাকবে, কিন্তু শুধু খালি রূপ চেঞ্জ হবে। এই যে আজকে যে আমরা এই যে ভক্তের আলোয় আসছি, এইটা অনেক অনেক পুণ্যের, বুঝছেন, অনেক অনেক পুণ্যের ফলে আজকে আমরা এই কয়টা লোক এখানে সমবেত হয়েছি। এটা আমরা কেনা, আমরা একে অপরের ভক্ত সঙ্গ করতে আসছি। এখানে কিন্তু আমাদের অন্য কোনোই নাই, আমরা কি সঙ্গী, মানে একে অপরের সঙ্গী। কি কি জন্য সঙ্গী হয়েছে আজকে আমরা সঙ্গী হয়েছি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়ার মানসে, হ্যাঁ, ভগবানের মুখস্থিত বাণী গীতা শুনবার জন্য। হ্যাঁ, তাই বলছে যে অর্জুন, এই যে লোকগুলা যে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা সমবেত হয়েছে, তারা কিন্তু আগেও ছিল এবং ভবিষ্যতেও আবার তারাই থাকবে। তাই তুমি এদের জন্য শোক করো না, এদের মৃত্যু বরণ করতে হবে। তাই আমরা কি করছি, আমরা এখানে আসছি কি জন্য, মরবার জন্য। এই জায়গার নাম কি, মর্তলোক। এখানে আমরা আসছি মরতে। তাই আমি যদি ভালোভাবে মরতে পারি তবেই আমার মৃত্যু সার্থক। তাই বলছে যে একাদশী পালন করলে একাদশীর অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা দেহ ধারণ করছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তাই সবকিছু মুক্ত হয়ে গেলে আপনার নীলায়কে অংশগ্রহণ করবে। হে কেশব, আপনি যদি শাশ্বত নীলা প্রকাশ চান তাহলে হ্যাঁ, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, নরক, দেবতা এবং গন্ধর্বের নিকটে যাই, কিন্তু একাদশী প্রভয় মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমার সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশী ভয় থেকে মুক্ত হতে পারবো। বেদব্যাস জৈমিনী কি বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণু পাদপদ্মে নৃত্য কাঁদতে লাগলেন। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহাস্যে বলে, হে পাপ পুরুষ, ওঠো, আমার খেদ নেও না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে, মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করবে, আর ভাবনা করো না, কারণ একাদশী পালনে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে বলে পরামর্শ বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলেন। সুতরাং এই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশী দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করে, এবং একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য কেটে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপী অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য কর্তব্য। ইহাই বর্ণ আশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এই যে কালকে যে একাদশী আসতেছে, একাদশী অনেকে কয় কি কয়, একাদশী অমুকে করা হবে না, তমুকে করা হবে না। তা না, একাদশী আমাদের সনাতন ধর্মের 9 থেকে নিয়ে একের মৃত্যুর আগ পর্যন্ত সবার জন্য মানে কর্তব্য। যেরকম সামনে যে রমজান মাসটা আসতেছে, দেখেন আমাদের এই মুসলিম যারা আছে তারা কিন্তু আপনার সবাই একাদশী পালন তাদের রমজান পালন করবে, ছোট বড় সবাই যারা ধর্মকে বিশ্বাস করে। তাই তুমি যে ধর্মই হও না কেন, তোমার ধর্মকে তুমি বিশ্বাস করো, তোমার ধর্মকে তুমি লালন করো, তোমার ধর্ম তুমি পালন করো, শেষ হতে তুমি সেই তোমার পালনীয় যে কর্তব্য কর্ম, সেই কর্মের ফল তুমি পাবে। এইটা তো গীতায় ভগবান বলছে যে তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করো না। ফলের আশা করা যাবে না। আমরা একাদশী পালন করব, একাদশী দিন আমরা অন্ন, হ্যাঁ, আমরা পঞ্চশস্য ভক্ষণ করব না, কিন্তু আমি একাদশী পালন করব, অন্ন ভক্ষণ করবো না, আমি মনে মনে কই যে আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবো, তাইলে কিন্তু ভুল হবে। কারণ ছাইরা দিতে হবে গোবিন্দের উপরে। প্রভু গো, আমি তোমার কথায় বিশ্বাস করে আজকে একাদশী ব্রত পালন করছি, তুমি কৃপা করো আমার জন্য বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, এই এক কথা। আর আমি যদি একাদশী পালন করে নিজেই বলি
যে আমি একাদশী পালন করতেছি, আমি বৈকুণ্ঠে যাবো, আমার আর কেউ ঠেকায়া রাখতে পারবে না, তাইলে কিন্তু সম্ভব না। কারণ ওই যে প্রথম যে শ্লোকটা বলছি, যে ভক্ত আমাকে ভজনা করে এবং আমাকে আত্মসমর্পণ করে তাকে আমি কৃপা করি। তাই গীতায় ভগবান যে কথাগুলো বলছে, এই কথাগুলোই এই জৈমিনী ঋষিকে কে বললেন? বেদব্যাস বললেন যে একাদশীর দিন কোনো অবস্থাতেই অন্ন ভক্ষণ করা যাবে না। অন্ন ভক্ষণ করো তোমার, আমরা পৃথিবীতে আসছি, আমরা কিন্তু স্বাধীন না, কারণ আমাদের ধর্ম কিন্তু মরণে পরে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ভগবান সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে, ধরবে না, ছাইরা দিছে, তুমি তোমার মতো কাজ করা, আমি আমার মতো কাজ করব। ঠিক না? একজনে যে একাদশী পালন না করে তাতে কি পরের দিন ভগবান ধমক দিব, এই তুই একাদশী করিস না কেন? কারণ ভগবানের সাথে আমার দেখা হইতে কবে? এই যে তুলসীর মালা, এই তুলসীর মালা, এই মালা কিন্তু আমার গলায় 3 বার উঠছে। কবে কবে উঠছে? যেদিন আমি জন্মগ্রহণ করছি তার 5 মাস পরে যেদিন আমার মুখে অন্ন দিছে, এটাকে বলা হয় আমাদের শাস্ত্রীয় ভাষায় বা সনাতনী ভাষায় অন্নপ্রাশন। অন্নকে আমাকে দিল আমার মুখে, প্রথম অন্ন দিল। এতদিন মায়ের দুধ খাইতাম, এখন অন্ন মুখে দেওয়া হলো, এটা অন্নপ্রাশন করা হইলো। ওই দিন কিন্তু তুলসী মালা দিছিল ছোট্ট করে। আরেকদিন তুলসী মালা দিছে কবে? যেদিন আমি বিয়া করতে গেছি, বিয়ার আগে একটা শ্রাদ্ধ হয়েছে, এটা বলা হয় বৃদ্ধি শ্রাদ্ধ। সেই বৃদ্ধি শ্রাদ্ধের সময় কিন্তু এই তুলসী মালা আমার গলায় দিছে। এই তুলসী মালা বিয়া করে আইয়া 3 দিন 3.5 দিন রাইখা পরে আবার পিলা ফেলাই দিছে। আবার তুলসী মালা আমাকে দিবে কখন? যেদিন আমি মৃত্যুবরণ করব, চন্দন তুলসী দিয়ে সাজাইয়া আমাকে চিতায় নিয়ে যাবে, তাই না? আর যদি আমার গলায় তুলসী মালা থাকে, তাহলে শাস্ত্র বলছে যার গলায় তুলসী মালা আছে তাকে যম ছুবে না। যম আপনাকে সেই তুলসী মালা যার গলায় আছে তাকে যম স্পর্শ করবে না। তার মৃত্যুর সময় কে আসবে? আসবে সেই বৈকুণ্ঠ থেকে কে আসবে? বৈকুণ্ঠের সেই বিষ্ণু দূতেরা আসবে। বিষ্ণু দূতেরা আইসা এদেরকে তাকে নিয়ে যাবে। তাই সাধারণত দেখেন যে পশু আছে না, যেমন কুকুর আছে, বিড়াল আছে, তারপরে পাখি আছে, এই সমস্ত যাদের যে পাখি বা পশু গলায় বেল্ট আছে, একটা সুতা আছে, সেটা দেখা আরেকটা মানুষ বুঝে যে এর একটা মালিক আছে। একটা কুকুরের গলায় যদি বেল্ট থাকে, তাইলে ওই অন্য মানুষের লক্ষ্য করে দেখবো যে এই কুকুরটার গলায় যেহেতু বেল্ট আছে, তাইলে তার একটা মালিক আছে। আগে সিটি কর্পোরেশনের কর্মচারীরা কুকুর মেরে ফেলতো, যে কুকুরগুলার গলায় বেল্ট থাকতো তাই সেই কুকুরগুলাকে মারতো না, আর যার বেল্ট না থাকতো সেই কুকুরগুলাকে ইঞ্জেকশন দিয়া মেরে ফেলতো। এখন আবার মারে না, এখন আবার পশু সংরক্ষণের জন্য মানুষের কামড়াইলে পরে কি করে? সরকার ভ্যাকসিন দেয়, কিন্তু কুকুর মারে না, বুঝলেন? তাই যার গলায় মালা আছে তার একটা মালিক আছে। আমার গলায় যদি একটা তুলসী মালা থাকে, আমি যেখানেই মরি না কেন, আমার প্রথম শনাক্ত হয়ে যাবে এই লোকটা হিন্দু, সনাতন। প্রমাণ হয়ে যাবে যে এই লোকটা সনাতন ধর্মের একটা লোক। আচ্ছা, সে কিন্তু আমার খবর দিব না, তখন কিন্তু তারা আমাকে দাহ করবে, তাই না? যদি অচেনা জায়গায় বেয়ারিশ হয়ে যায়। আচ্ছা, তাই তুলসীর মালাটা আমাদের সনাতন ধর্মে বহন করা অতীব কর্তব্য। কারণ তুলসী মালা, তুলসী ধোয়া জল যখনই আপনার শরীর স্পর্শ করবে, তখন আপনার এই অপবিত্র শরীর পবিত্র হবে। প্রথমে আমরা কি করলাম? এই গীতা পাঠের প্রথমে কি করলাম? আমরা তুলসী দেবীকে আরাধনা করলাম, তার নাম কীর্তন গাইলাম। কেন গাইলাম? তুলসী হইছে ভগবানের প্রিয়সী। তুলসীর কথা ভগবান শুনে নীলা কীর্তনে জান যে কয় না, ও তুলসী রে, তুলসী রে মানে কয় তুলসী রে মানে মাথায় তুলো,
ভগবান কৃষ্ণের মিলন ঘটে, রাধা কৃষ্ণকে দুইজনকে একত্র মিলন ঘটানোর ঘটক হল গিয়া তুলসী। তাই তুলসী যা বলেন ভগবান কৃষ্ণ তা শুনেন। তাই আমরা যদি তুলসী দেবীকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তার যদি আমরা আরাধনা করতে পারি, প্রতিদিন সকালবেলা স্নান সেরে যদি আমরা তুলসীকে একটু জল সিঞ্চন করি, হ্যাঁ, তুলসীর মন্ত্রটা পাঠ করি, হ্যাঁ, ওই যে শাস্ত্রীয় মন্ত্র যেটা, সেটা অনেকে হয়তো না বলতে পারেন, বাংলার কথা বলেন, বাংলাও তো ভগবান বুঝে না, বুঝে না, হে তুলসী দেবী, আমি আপনাকে আরাধনা করছি, আপনাকে আমি একটু জল সিঞ্চন করলাম, আপনি আমাকে কৃপা করুন, এই কথা বললে হইলো। আর যদি সংস্কৃত বলতে যান, ওং বিন্দে ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব শত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তই নমঃ। এর বাংলা কি হলো? বাংলা হলো হে কৃষ্ণ ভক্তি, এই ভক্তি দেবী তুলসী, আপনাকে আমরা নমস্কার করলাম, আপনাকে আমি জল সিঞ্চন করি, আপনি কৃপা করে আমাদেরকে কৃষ্ণ চরণে আশ্রয় দান করেন এবং কৃষ্ণর সাথে আমাদেরকে মিলন বন্ধনে আবদ্ধ করে দেন, তাই না? হ্যাঁ, তাই একাদশী আমাদের 1 নম্বর হইলো তুলসী একাদশী পালন করতে হবে, 2 নম্বর হইলো তুলসী মালা ধারণ করতে হবে। অনেকে লজ্জা করে, লজ্জা করার কিছু নাই, আপনি এলো গিয়া জামা তুলসী মালা আপনি একটু যেহেতু এই দেশ জ্যোতির্দার মতো অত বাইকের নেওয়ার মতো কলাই পরে, হ্যাঁ, তাও পরে তুলসী যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার শরীর আপনি পবিত্র হয়ে যাবে। আর যে লোক তুলসী মালা ধারণ করবো সে দেখবেন যে, আমাদের একটা কথা বলতে শরম লাগে, আমাদের সনাতনী পুরুষেরা আপনি গিয়া কি করিয়া আপনি টয়লেট করিয়া আপনি জল নেন না, বেশিরভাগ পুরুষ এটা আপনার শরীরকে অপবিত্র করে। তাই কর্তব্য হইল কি, যে আপনি যদি টয়লেট করেন তাইলে আপনাকে জল নেন, জল নেন, নতে আপনি গিয়া আপনি যাতে কোন রকম এই উচ্ছিষ্ট অংশ শরীরে কাপড়ে কিংবা শরীরে না পড়ে সেই ব্যবস্থা করেন, টিস্যু দিয়ে মুছেন, তারপরে হাত দিয়ে পড়েন, তাই না? এই 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 দিকগুলা কিন্তু তুলসী মালা যারা পরে তারা সচেতন থাকবো, কারণ আমার গলায় তুলসী মালা আছে, তাহলে আমি একটু পবিত্র থাকার চেষ্টা করি। ওইটা আমি তুলসী আপনাকে পোষা দিব আমি ছোটবেলায় আমার বাবাকে দেখতাম সব সময় কখনো না, আপনি বাবা থাকতাম না, আমরা চক্রবর্তী মানুষ, তাই না? এটা অনেকেই জানে না, এটা জানা দরকার। তাই এখানে কি বলছে যে একাদশীর দিন গোবিন্দকে তো সেবা দেওয়া লাগবে, গোবিন্দ তার একাদশী করবো না। যারা নাকি গোবিন্দকে সেবা দিয়া টুপরে সেবা দিয়া প্রসাদ পায়, ওই দিন একাদশীর দিন যদি গোবিন্দর জন্য আপনি অন্ন রান্নাও করেন তাইলে ওই গোবিন্দ প্রসাদও আপনি নিতে পারবেন না। পরের দিন এটা উঠাই রাখতে হবে, পরের দিন পালন করার পরে তারপর সেই প্রসাদ ভক্ষণ করবেন, এটা শাস্ত্র বলছে। কোন রকম শস্য দানা সেই প্রসাদ পরের দিন, হ্যাঁ, রেখে দেওয়া যেতে পারে, এবং একাদশীর দিন কোন রকম শস্য দানা এমনকি অন্ন যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে শাস্ত্রে, তাই না? বিষ্ণুর এই যে আমাদের কীর্তন গুলা হয়, কীর্তনের মধ্যে একাদশী আইসা উপস্থিত হয়, ওই দিন কিন্তু একাদশীর দিন কিন্তু কীর্তনে আপনার অন্ন প্রসাদের আয়োজন অবশ্যই থাকে, হয় খিচুড়ি প্রসাদ থাকে নাহলে অন্ন প্রসাদ থাকে। এই যে থাকে না কেন, থাকতে হবে সবাই, মানে কি কর্তব্য যেটা, কিন্তু এটা আস্তে আস্তে হবে। আগে মানুষ করতোই না, একাদশী কাজ দিয়েই দেখতো না, এখন মানুষ ধর্ম পালন করতেছে। কলিযুগ পাবন অবতার আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাকি তিনি আপনার আমাদের এই কলি হত জীবকে উদ্ধার করবার জন্য সাথে নিত্যানন্দ প্রভুকে নিয়ে যখন নাকি নবদ্বীপে আবির্ভূত হলেন, তখন চারিদিকে মানুষ পাপাচারে লিপ্ত, ব্রাহ্মণ সমাজের অত্যাচারে, ব্রাহ্মণরা শাসন করত, সমাজপতি ছিলেন ব্রাহ্মণরা,
ব্রাহ্মণদের অত্যাচারে, ব্রাহ্মণদের যে বিধানে মানুষ এই যারা নাকি তখন তারা জাত বিচার করত, বর্ণ বৈষম্য দেখাইতো, ব্রাহ্মণরা উচ্চ বংশ, তারা এই নিম্ন জাত, এই বৈশ্য শূদ্র, হ্যাঁ ক্ষত্রিয়, এদের সাথে বৈশা কোনো প্রাণাহার করবে না। আমরা যারা নাকি ব্রাহ্মণ ছিলাম না, তারা তাদের কাছে হ্যাঁ আপনি গিয়া ম্লেচ্ছ ছিল, মানে ঘৃণার পাত্র। তাদের টাকা খাওয়ান যাবো, তাদের দেওয়া অন্ন ব্যঞ্জন বাইতে নিয়ে রান্না করে খাওয়ান যাবো, কিন্তু তাদের সাথে পয়সা খাওয়া যাবে না। ব্রাহ্মণরা কিন্তু কোনোদিন কয় নাই যে আমারে এলো গিয়া তুমি শ্রাদ্ধের মধ্যে স্বর্ণ মুদ্রা দাও, তারপরে 1 খণ্ড জমি দাও, একটা গো দান করো, এগুলা বিধান দিছে, এগুলা বাইতে নিয়ে যাবো না। কিন্তু যদি কয় যে ব্রাহ্মণ মশাই চলেন, আপনি রান্না করছেন, এক সারিতে বৈশা খাই, আপনি প্রসাদ রান্না করছেন গোবিন্দকে, আপনি লাগাইছেন, তাইলে এক সারিতে বৈশা খাইতো না। এখন কিন্তু খায়। কারণ কেন খায়? গৌরাঙ্গ মহাপ্রভু এই প্রবর্তনকে দূর করতে তার বহুত কষ্ট হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এই সিস্টেমটাকে আনতে প্রচুর প্রচুর কষ্ট করতে হয়েছে। কারণ কি? ব্রাহ্মণদের সাথে তার ফাইট করতে হয়েছে। শাস্ত্র সে নিজে বুঝাইছে, এই শাস্ত্রে এটা আছে, তাইলে এইটা আপনারা এইভাবে করেন কেন? মানুষে বিভেদ নাই। আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই কৃষ্ণের দাস। কিন্তু কেউ ব্রাহ্মণ না, কেউ ক্ষত্রিয় না, কেউ বৈশ্য না, কেউ শূদ্র না, সবাই আমরা দাস। একমাত্র হইল কৃষ্ণ, হইল ভগবান। তাই তুমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি তোমার সাথে বৈশা এক সারিতে খাইতে পারবো না, এটা তো হয় না। কারণ তুমিও কৃষ্ণকে ভজনা করো, আমিও কৃষ্ণকেই ভজনা করি। এইটা গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো, তখন নিচু জাতের লোকগুলা এই যে বলে না যে ওই আমাদের পূর্বপুরুষ, মুসলমানরা অনেকে বলে না যে আমাদের অনেক আগের পুরুষরা হিন্দু ছিল, কেন? এক ঘরে করে দিত ব্রাহ্মণরা। ওদের আবদার না মিটাইতে পারলে ব্রাহ্মণরা কি করতো? ওকে এক ঘরে করে দিত। ওদের অত্যাচারে অতৃষ্ট হয়ে তখন কি করতো? এই ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে যায়। সতীদাহ প্রথা ছিল। এগুলা বললে এখন মানুষ বিশ্বাসই করবে। 16 বছরের মেয়ে মারা গেছে, 16 বছরের মেয়ের জামাই মারা গেছে। আগে কিন্তু ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হতো, 9-10 বছরের বাচ্চাদের বিয়ে দেওয়া হতো। বাচ্চার বয়স যখন 16, মেয়ের বয়স, তখন স্বামী গেছে মারা, সেই স্বামীর সাথে মেয়েকে আপনি গিয়া পুরাই দিত। এটার নাম ছিল সতীদাহ প্রথা। আরেকটা ভয়াবহ প্রথা ছিল, সেটা কি প্রথা জানেন? নিচু জাতের মেয়ের বিয়ে যেদিন হবে, তার আগের দিন ব্রাহ্মণের ঘরে নিয়ে দিয়ে আসতে হবে। ওই মেয়ের গর্ভ শোধন করে দিব। কে দিব? ওই সমাজের ব্রাহ্মণ। মানে ওই মেয়েটাকে প্রথম সে ধর্ষণ করবে, দেন গায়ের লোম দাঁড়ায় ওঠে। এগুলা কিন্তু আমাদের শাস্ত্রীয় ভাবে মানুষ মাইনে নিত। এটা কিন্তু শাস্ত্রীয় ভাবে মানুষ এটাকে মাইনে নিত, বলতে এটা শাস্ত্রীয় কাজ, এটা ধর্মীয় কাজ। দেখেন কত বড় অন্যায় ছিল। এখন কিন্তু আমরা অন্যায় বুঝি, কিন্তু তখনকার মানুষ কিন্তু অন্যায় বুঝতো না। তারা এই যে এখন একাদশী করতে বললে মানুষ বিরক্ত বোধ করে, কিন্তু একদিন দেখবেন যে মানুষ খুব হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা কেন একাদশী করে না? না আমি সেই কথা বলছি না। এখন কিন্তু অনেকেই টিটকারি দেয় না। আমি কথা আমি কি অন্যায় বললাম? মানে এটা কিন্তু এখন একাদশীদের আলোচনা করলাম, অনেকে টিটকারি দেয়, বেটা একাদশী করো নেবো। হ্যাঁ বুঝছেন? এখন একাদশী আসলে এখানে কি বলছে শাস্ত্র, কি বলছে? 9 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা সনাতনী একাদশী ব্রত পালন করা আমাদের শাস্ত্রীয় ভাবে কর্তব্য। এই যে ছিল, ব্রাহ্মণরা কি করতো? ওই মেয়েকে, আমার মেয়ে বিয়ে দিব, আমি নিচু জাতের, আগের দিন রাত্রে, কালকে রাত্রে আমার মেয়ের বিয়ে, আগের দিন রাত্রে নিয়ে ওই ব্রাহ্মণের সমাজপতির কাছে আমার মেয়েকে দিয়ে আসতে হইতো। ব্রাহ্মণ সারা রাত্রি ওই মেয়ের সাথে কি করতো? করার পরে ওর গর্ভ শোধন হইত। বুঝছেন?
তাইলে গর্ভশোধিত মেয়ে বিয়ে দিলে এইটা বাপ মায়ের পুণ্যের কর্ম হইল। আর যে মেয়ে গর্ভশোধন ছাড়া মেয়ে বিয়ে দিল সেই মেয়েটা অসতী থেকে গেল, সে সতীত্ব লাভ করলো। দেখছেন, উল্টা বুঝাইছে, বুঝলেন না? এটা এই যে এই কথাটা এখন কিন্তু এই কথাটা শুনতে খুব খুব ভয়াবহ মনে হয়, কিন্তু তখন কিন্তু এটা শাস্ত্রীয় ভাবে বামনরা বুঝাইছে, এটা শাস্ত্রের প্রথা, এটাই তোমাকে করতে হবে। আবার সুন্দর কোনো মেয়ে থাকলে ব্রাহ্মণ না কি করতো, ওই মেয়ে বাবাকে ডাইকে নিয়ে বলতো, কি বলতো, যে তোমার মেয়ে কিন্তু এত সুন্দর হয়েছে, কি জন্য জানো, এ দেবদাসী হবে, দেবতার সাথে তার বিয়ে দিতে হবে, মানুষের সাথে বিয়ে দেওয়া যাবে না। দেবতার সাথে বিয়ে দিয়া কি করতো, ওরে আশ্রমে রেখে দিত। ওই মেয়েকে ভোগ করতো কেনা, আশ্রমের সভাপতি সেক্রেটারিয়া। কারণ সুন্দর মেয়ে হচ্ছে, এটা ভগবানের সাথে এটা বিয়ে দেওয়া যাবে, এত সুন্দর মেয়ে, এটা মানুষের সাথে বিয়ে দেওয়া যাবে না, এটা দেবদাসী হবার জন্য ভগবান তাকে পাঠাইছে। এই যে আপনার আমাদের যে যারা মানে বর্ণ প্রথার চাপে ব্রাহ্মণরা আমাদের যে এই অত্যাচার গুলা করতো, সেই অত্যাচার থেকে উদ্ধার করবার জন্য কিন্তু আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। ভগবান কি বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি, যেখানে যেখানে ধর্মের গ্লানি হয় সেইখানে সেখানে আমি আবির্ভূত হই। কেন হয়, যখন ভগবান দেখলো এইভাবে মানুষগুলা ধর্ম থুয়ে বিপদগামী হয়ে গেছে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, এই পতিত পাবন এই কলিযুগের মানুষকে উদ্ধার করবার জন্য সে আবার মানব অবতার নিয়ে তিনি আবির্ভূত হলেন। কি করলেন, কলিযুগ অবতার একে বলা হয়। এখন কলিযুগ অবতার, আগে সত্য যুগে মানুষ বাঁচত লক্ষ লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষ বাঁচত হাজার হাজার বছর, দ্বাপর যুগে মানুষ বাঁচত 1000 বছর, আর কলিযুগে মানুষের আয়ু হইল 100 বছর। তাই বলছে কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, জুনিগত মন। এই অল্প আয়ু নিয়া সে কখন তপস্যা করবে, কখন ভগবানকে ভজনা করবে, কখন তার সেই অন্নের সংস্থান করবে। তাই ভগবান কি করলেন, কলির অবতার হিসাবে গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে কি করলেন, সে এই কলির যে উদ্ধারের যে মন্ত্র, যেটাকে বলা হয় মহানাম মন্ত্র, এটা আমাদের কি হয় লেখা দেখেন, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম। সেই তারককে যে তাড়িত করবে, আপনি কাকে তাড়িত করবে, আপনার মধ্যে যে পাপ, আপনার মধ্যে যে দোষ, আপনার মধ্যে যে দূষিত জিনিসগুলা, সেটাকে কি করবে, ব্রহ্মা না, কিন্তু ব্রহ্ম মানে ভগবান, আর ব্রহ্ম কিন্তু সৃষ্টিকর্তা। সেই তারক ব্রহ্ম নাম উচ্চারণ করলে কি হবে, আপনার যা শরীরের যত পাপ আছে সেটা তাড়িত হইয়া দূর হইয়া কি হবে, ব্রহ্মে বিলীন হবেন। সেই ব্রহ্ম বিলীন হবার জন্য কি করছেন, ভগবান অবতার গ্রহণ করে কি করলেন, দ্বাদশ মহাজন, 12 জন মহাজন, এই ঋষি মুনি, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, শ্রীনিবাস প্রভু, এই যে পঞ্চতত্ত্বের যে 5 জন, আর হইল 7 জন, এই মিলে হইল দ্বাদশ মহাজন। এই 12 জন পয়সা যেরকম মেডিকেল বোর্ড করে একটা রুগীকে ভালো করবার জন্য, এই কলিযুগের মানুষকে কিভাবে উদ্ধার করা যায় সহজে, অল্প আয়ু, শর্ট টাইম, তখন তারা কি করলেন, বললেন যে নাম আমাদের সেই গুলোকে গোপনে আছে, সেই নাম এখন প্রকাশ করে দেওয়ার সময় হয়েছে। তখন কি করলেন, কলিযুগে আমাদের জন্য কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহানাম, এই নামকে বলা হয় কি, তারক ব্রহ্ম নাম। এই নাম কীর্তন শ্রবণ করলে এবং বললে কি হয়, আমাদের যে এই পাপ আছে সব পাপ তাড়িত হইয়া আমরা পাপ শূন্য হইয়া সেই ভগবানের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হই। সেই জন্য কিন্তু লেখা থাকে যে কোনো একটা
কীর্তনে কাঠের উপরে লেখা দেখবেন যে বিশ্বের সকল জীব, হ্যাঁ, সবার কল্যাণার্থে, হ্যাঁ, আপনার কি কয় বাড়িয়া, হ্যাঁ, গ্রামের, হ্যাঁ, কৃষ্ণ ভক্তের, হ্যাঁ, আয়োজনে, হ্যাঁ, তার ব্রহ্ম নামের আয়োজন, সাথে অষ্টকালীন নীলা কীর্তন, এত প্রহর ব্যাপী। প্রহর কি আপনার 3 ঘন্টায় এক প্রহর, দিন না দিন না বাবা, ঘন্টা 3 ঘন্টায় এক প্রহর, অষ্ট প্রহর হইলে একদিন, 3 একটা 24, মানে 24 ঘন্টা একদিন রাইত না, আপনি এক অষ্ট পরে একদিন এক রাইত, মানে 12 ঘন্টায় তো আমরা দিন ধরি, কিন্তু আসল দিন তো হইলো 24 ঘন্টায়। তাই অষ্ট প্রহর সুদা হইলো দিনের হিসাব, প্রহরের হিসাবটা হইলো মানদাত্তার আমলের হিসাব হইলো প্রহর। এখানে দেখেন আবার হিসাবের বেলায় যান, তখন কিন্তু আবার মানদাত্তার হিসাব, বর্তমান হিসাব, আবার এই যে এখন আবার নতুন আমেরিকান হিসাব। এখন যে এই হিসাবটা আমরা চলি, এটা হলো আমেরিকার হিসাব। আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা শের, হ্যাঁ, কড়া গন্ডা এগুলা হিসাব করতাম না। এখন কি হয়, আপনার কেজি, আর তরল পদার্থ হলো লিটার, আর জমি জমা মাপার জন্য হলো মিটার। হ্যাঁ, হ্যাঁ, জমি মাপে কয় কি, কয় যে এত মিটার, আর এত কেজি, আর এত লিটার। এটা ওই একই ফিট, হ্যাঁ, আগে শিকল দিয়া মাপতে তারা কড়া গন্ডা, বুঝছেন? হ্যাঁ, মানদাত্তার আমলে ছিল, মানদাত্তার আমলে ছিল কড়া গন্ডা, বুঝছেন? হ্যাঁ, মানদাত্তার আমলে ছিল কড়া গন্ডা। এই আমাদের আমলে আইলো আপনি গিয়া কি কয়, এই ইঞ্চি মিটার, বুঝছেন? এরকম। তা এখন আমাদের যে আমল, এই আমলটা হইল গিয়া, এটা হইল গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আমল। এখন আমাদের উদ্ধারের একমাত্র পথ হইল গিয়া এই নাম। তাই শাস্ত্রে বলছে যে একবার নাম নিলে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে অত পাপ করে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে হারা দিন অন্তে একবার হরে কৃষ্ণ কমু, তাইলে সব পাপ শেষ। অপরাধ শূন্য হইয়া নাম নিতে হবে। অপরাধ শূন্য হইতে গেলে কি হবে, আপনার শরীর থেকে কামকে দূর করতে হবে, আপনার মন থেকে ক্রোধকে দূর করতে হবে, আপনার দেহ থেকে লোভকে দূর করতে হবে। এইগুলা দূর করতে পারলে দেহ যদি পরিশুদ্ধ হয়, শুদ্ধ দেহে যদি একবার নাম নেওয়া যায়, তাইলে আর আপনার শত পাপ ভরে যাবে। তাই অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণের নাম। আমার মনে হইলো কুটিলতা, আমি হরে কৃষ্ণ কইলাম, আবার আরেকজনের দিয়ে আমি ক্ষতি করলাম, ওই নামের কোনো লাভ নাই। তাই বলছে যে হাসিয়া খেলিয়া ভক্ত নরকে গমন করিবে। কেন নরকে গমন করবে? ভক্তের মধ্যে যে বিশ্বাস, আত্মবিশ্বাস, যে প্রথম শুরু করছিলাম, যে আত্মবিশ্বাস নাই, সেই আত্মবিশ্বাস আমাদের আনতে হবে। রাজা পরীক্ষিত যখন ক্রোধান্বিত হলেন, কখন ক্রোধান্বিত হলেন? রাজা পরীক্ষিত কিন্তু পাণ্ডব বংশের শেষ রাজা। পাণ্ডব বংশের শেষ রাজা আপনার পাণ্ডব পুত্র অর্জুনের পুত্র হইল অভিমন্যু। অভিমন্যুর পুত্র হইল রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিত রাজা ক্রোধান্বিত হলেন কোথায় গিয়া? হরিণ শিকার করবো যাই, মৃগয়া হরিণ শিকার করে, হরিণ শিকার করতে পারলেন না। তখন তার লাগছে জল পিপাসা। জল পিপাসা লাগার দরুন সে এক মনির আশ্রমে গিয়ে জল চাইলেন। মনি তখন ধ্যানস্থ ছিলেন, সেই রাজা পরীক্ষিতের আপনি গিয়া ডাক শুনতে পান নাই, তাই সে সারা দেয় নাই। এই উপরে রাগ করিয়া রাজা পরীক্ষিত কি করলেন, সেই মনির গলায় আপনার পেঁচাই দিলেন, মরা সাপ পেঁচাই দিলেন। মরা সাপ পেঁচাই দেওয়ার পরে সেই রাজা পরীক্ষিতকে অভিশপ্ত হইলেন, তুমি সপ্তম দিনে, হ্যাঁ,
তুমি সর্বদংশনে মৃত্যুবরণ করো। তাই এই যে কাম ক্রোধ লোভ, এই যে ক্রোধে যে আমাদের সর্বনাশ হয়, তার জ্বলন্ত উদাহরণ হলেন রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত কিন্তু এমনি সব দিক থেকে আপনি পরিপূর্ণ ছিল। সে অপরাধ মুক্ত রাজা ছিলেন, প্রজা ভক্ত রাজা ছিলেন এবং ধার্মিক রাজা ছিলেন। রাজা যুধিষ্ঠিরের নাতিন, ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতিন। ধর্মরাজ যুধিষ্ঠিরের ভাই হলো অর্জুন, অর্জুনের পোলা হইল আপনি গিয়া অভিমন্যু, অভিমন্যুর ছেলে হইল রাজা পরীক্ষিত। সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের যে চরিত্র ছিল রাজা পরীক্ষিতের মধ্যে তার চাইতে উন্নত চরিত্র ছিল, কিন্তু সে কি করলেন? সামান্য ভুল করলেন। সেটা কি? ক্রোধান্বিত হলেন। সেই ক্রোধের জন্যই সে অধঃপতিত হলেন। তাই অপরাধ শূন্য হইয়া নাম নিতে হবে, এটা শাস্ত্র বলছে। আবার শাস্ত্র এখানে দেন প্রমাণগুলো দিয়ে গেছে। একটা একটা করে যখন খুঁজবেন দেখবেন প্রমাণ সব আছে, শাস্ত্রীয় কথার সব প্রমাণ আছে। আমরা খুঁজা বের করি না বা খোঁজার চেষ্টা করি না। প্রত্যেকটা কথা মেশু বুঝছেন, এটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে আমাদের সনাতন কিন্তু এমনি না। আমাদের সনাতন ধর্মটা এমনই একটা ধর্ম, এটা সবটা কথা প্রমাণ আছে এবং সব সত্য। সত্যে হইল সত্য, নতে হইল নম্রতা, ততে হইল ত্যাগ, আর নতে হইল ন্যায়পরণতা। এই চারটা অক্ষর হইল সনাতনের। সনাতন, এই চারটা শব্দ, চারটা চরিত্র আমাদের সনাতন। তাই আমাদের সনাতন সত্য, ত্যাগ, ন্যায়পরণতা এবং নম্রতা। সনাতনে মানুষের মতো এত ত্যাগ অন্য কোন ধর্মে পাবেন না। নিচে নিচেই সকল ধর্ম আমার এক কাটা নিচে নেই, কিন্তু আরেক হইলে 1 ইঞ্চি দিব না, 1টা ইঞ্চি দিব না। 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি কত মিটার লাগবে, কিন্তু 1 ইঞ্চি ছাড়তে রাজি না। ওই মাথার মধ্যে বাড়ি মারে লাড়ি দিয়ে মাথা হারিয়ে যায়। তাও বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ছিল না, দুর্যোধন বলছিল। আচ্ছা, অনেক কি মাসিরাই থেকে 9টা 12। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, আপনার আমার তো বন্ধ নেই, মা তোমার বন্ধ। যাই হোক, আপনার উপস্থিত ভক্তবৃন্দ, আমি আসলে কোনো পাঠক না, ইও না। এই মেশু আসি, আমি থাকি নিচে। তো যাই হোক, আমার পাঠে যদি কোনো ত্রুটি থাকে, কোনো যদি অন্যায় থাকে বা অশুদ্ধ থাকে, তাহলে সবটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সন্তান হিসাবে এবং ছোট ভাই হিসাবে দেখে এটা ক্ষমা করে দিবেন। আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মতো এরকম কৃষ্ণ ভক্তদের নিয়ে এই সঙ্গ করতে করতেই যেন আমার মানে মৃত্যুবরণ করতে পারি। এইটাই আশীর্বাদ করবেন, যেন কৃষ্ণ ভক্তের চরণ ধারণ করে আমি যেন আপনাদের কৃপায় সেই ভগবানের শ্রীচরণে আশ্রয় নিতে পারি। এই আশা ব্যক্ত করে আজকে আমার মেশু মাতাজির অন্তিম সে যেন মৃত্যুবার্ষিকী, তার যেন সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, এই আশা রেখে আপনাদের চরণে আমার প্রণাম রেখে আজকের মতো পাঠের বিশ্রাম দিলাম। এই পাঠে অনেক ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা এবং ভরসা রেখে আজকের মতো গীতার বিশ্রাম এখানেই দিলাম। গীতা পাঠ করলে মাহাত্ম্য বর্ণনা করতে হয়। ও দিদি কো ওম গঙ্গা গীতা
সাবিত্রী সত্তা প্রতিপতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা স্থিতানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি সর্বধর্ম ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে দুঃখ ভোগ ভবেত। হে গোবিন্দ, তুমি সকলকেই সুখী করো, সকলকেই দুঃখ থেকে মুক্ত করো, সকলেই সুস্বাস্থ্য যেন থাকে সেই সুব্যবস্থা করো। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমাদের সবার মঙ্গল তুমি করো প্রভু। তুমি ভিন্ন আমাদের আর কোনো আরাধ্য নাই, তুমি একমাত্র আরাধ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় জয় রাধা।